আবতাগু ইলাইহিল ওয়াসিলা। যদিও এখানের মধ্যে আপনাদের সাথে আমি অর্থ বলেছিলাম, তরজমা করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার উপায় তালাশ করা। কিন্তু আমাদের দেশের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা এই আয়াতের তাফসীর করতে গিয়ে আবতাগু ইলাইহিল ওয়াসিলা এই শব্দটার অথবা এই আয়াতের এই অংশটার মধ্যে তারা অর্থ করে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার মাধ্যম তালাশ করো। তারা যে মাধ্যমের কথা বোঝাতে চায় ওই মাধ্যম হচ্ছে পীর, ওই মাধ্যম হচ্ছে মাশায়েখ। ও বন্ধু, কোন পীরের বিরুদ্ধে আমরা নয়, কোন মাশায়েখের বিরুদ্ধে আমরা নয়, কিন্তু পীর মানে হচ্ছে আপনার উস্তাদ। পীর আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তা দেখাবে, আপনার পথ প্রদর্শনকারী। কিন্তু এমন পীর বাংলার জমিনে আছে যারা বলে তুমি যদি আমার দরবারে আসো তাহলে তোমার সকল সমস্যার সমাধান করে দেব। বলি নাউজুবিল্লাহ। এমন আছে না নাই? তারা তাফসীর করে বলে প্রত্যেকটা মানুষ পীর ধরতে হবে আর পীরটাই হচ্ছে মাধ্যম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার মাধ্যম একমাত্র কোরআন এবং সুন্নাহর বাহিরে কিছু হতে পারে না। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, ও আমার উম্মতেরা শুনো, তোমরা সবাই ধ্বংসিত, তোমরা সবাই ধ্বংসনীয়, কিন্তু তারা নয় যারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কালাম কোরআনকে আঁকড়ে ধরতে পেরেছে এবং আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সুন্নাহকে সে আঁকড়ে ধরতে পেরেছে, ওই ব্যক্তি কখনো ক্ষতিগ্রস্ত হবে না। তার মানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করতে হয় আর রাজির মাধ্যমটা হবে কোরআন এবং সুন্নাহ। অন্য আয়াতে যদি তাকাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রব বলেন, হে নবী আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আপনার উম্মতরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীর অনুকরণ করে, আপনি নবীর আদর্শ তাদের জীবনের মধ্যে রূপান্তর করে, আপনি নবীর সুন্নতকে তারা যেন আঁকড়ে ধরে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই আপনার উম্মতকে ভালোবাসবো। শুধু ভালোবেসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষান্ত হব না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, বরং আমি আল্লাহ তাআলা আপনার উম্মত দিগকে maaf করে দেব, আপনার উম্মত দিগকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য কোনো মাধ্যম পীর হতে পারে না, বরং পথ প্রদর্শক হতে পারে। আমাদের দেশে তো এখন কত রকম পীর বাইর হইছে, তারা এমন এমন কাওয়ালিয়ার স্লোগান গায় মানুষের ঈমান পর্যন্ত তারা খেয়ে ফেলে। ডিজে বক্তা, আরো কত বক্তা, কত পীর মাশায়েখ আছে, ডাক দিয়া বলে আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের দন খাজা পাইয়া শুইয়ে রইলেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। বলেনি ও বন্ধু, আল্লাহর ধন কাউকে দিয়ে কখনো রব খালি হতে পারে না। যদি এমন কাওয়ালি কেউ গায় আর কেউ বিশ্বাস করে তো সে ব্যক্তি শিরিক করলো। শুধু তাই না, এমন গান গায় তারা বলে বাবা মাওলানা মাওলানা মাওলানা, দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা। বলি নাউজুবিল্লাহ। আসমান জমিন দিন দুনিয়া সব কিছুর মালিক কে? আমার হাতের মালিক কে? আমার শরীরের মালিক কে? আমার মালিক কে? আমাকে সব কিছু দেওয়ার মালিক কে? আমার সব কিছু নেওয়ার মালিক কে? বন্ধু যদি বলে বাবা মাওলানা মাওলানা মাওলানা, দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা, না না, কখন আমরা মানতে পারি না। বরং তার গানটা এমন হওয়া উচিত ছিল আল্লাহ মাওলানা মাওলানা মাওলানা,
দিন দুনিয়ার মালিক আল্লাহ মাওলানা, আল্লাহ মাওলানা। তার এইভাবে গানটা হওয়া উচিত ছিল। আরো তো বাউল ফাউল মহিলাদেরকে নিয়েও, পর্দা কাকে বলে তারা চিনেও না মনে হয়, যুবক যুবক পুরুষদের সামনে পর্দা লঙ্ঘন করে সাজে সজ্জিত হয়, এমন গান গায়, সে কাউয়ালি গায়, সে বুঝাইতে চায় যে সে বড় মাশায়েখ। বাবা মাওলানা 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 রে, নূরে পুতলা বাবা মাওলানা, বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরে পুতলা বাবা মাওলানা। এই ভুবনে তার তুলনা হয় না বাবা মাওলানা। এইভাবে তারা গান গায়। অথচ এই ত্রিভুবনে পৃথিবীতে যদি তুলনাবিহীন কোন ব্যক্তি থাকে আর মানব থাকে, সেই ব্যক্তি হচ্ছে মহান মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি ব্যতীত এমন কোন ব্যক্তি হতে পারে না যার তুলনাবিহীন অন্য কোন মানুষ নেই। তাহলে এই ধরনের গান যারা বলে আর গানকে যারা মানে আর গান যারা শুনে, সবাই শিরক করেছে। রব বলে ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন যে রবের উপর সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক করা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন।